আপনি কি চান মানুষ আপনাকে খুব ভালোবাসুক নাকি আপনাকে যমের মতো ভয় পাক? কোনটা আপনার জন্য বেশি নিরাপদ বলে মনে হয়? মগজ ফাটে আপনাকে স্বাগতম। আজ আমরা কথা বলবো রাষ্ট্রবিজ্ঞানী নিকোলো ম্যাকিয়াভেলির সেই কালজয়ী আর বিতর্কিত দর্শন নিয়ে। ম্যাকিয়াভেলি খুব স্পষ্ট করে বলেছিলেন, ভালোবাসা আর ভয়ের মধ্যে কোনো একটা বেছে নিতে হলে ভয় পাওয়াটাই অনেক বেশি নিরাপদ। এর পেছনে দারুণ একটা সাইকোলজিক্যাল কারণ আছে। ভালোবাসা আসলে নির্ভর করে অন্যের ওপর। আজ আপনার সাথে স্বার্থ মিলে যাচ্ছে বলে মানুষ আপনাকে ভালোবাসছে, কিন্তু কাল স্বার্থে একটু টান পড়লেই সেই মানুষটিই আপনার পিঠে ছুরি মারতে পারে। আপনি কি কখনো এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন যেখানে খুব কাছের মানুষই আপনাকে বিপদে ফেলে চলে গেছে? ঠিক এই জায়গাতেই ম্যাকিয়াভেলি ভয়ের কথা বলেছেন। ভয় বা সমীহ এমন একটা জিনিস যা আপনি নিজের আচরণ দিয়ে তৈরি করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে। বিবর্তনবাদ অনুযায়ী আমাদের মগজ সবসময় টিকে থাকার লড়াই করে, আর এই টিকে থাকার জন্য আমরা অবচেতনভাবেই শক্তিশালী আর রহস্যময় মানুষকে ভয় পাই এবং তাদের মেনে চলি। যখন কেউ আপনাকে পুরোপুরি বুঝে ফেলতে পারে না, তখন তাদের মনে একটা অনিশ্চয়তা তৈরি হয়, আর এই অনিশ্চয়তাই হল আপনার পাওয়ার বা শক্তি। খেয়াল করে দেখবেন, যে বস বা যে নেতা খুব বেশি ইমোশনাল, মানুষ তাকে খুব একটা পাত্তা দেয় না, কিন্তু যে মানুষটি শান্ত আর গম্ভীর, তাকে সবাই সমীহ করে চলে। তো এই পাওয়ার বা কন্ট্রোল নিজের হাতে রাখার জন্য আজ থেকেই কিছু কাজ শুরু করতে পারেন। প্রথমত, নিজের ভেতরের সব কথা বা আবেগ সবার সামনে প্রকাশ করবেন না। মানুষ যখন আপনাকে ডিকোড করতে পারে না, তখন তারা আপনাকে নিয়ে ভয়ে থাকে। দ্বিতীয়ত, অন্যের কাছে নিজের দুঃখের কথা বলে সহানুভূতি খোঁজা বন্ধ করুন। আপনি যখনই কারো করুণা চান, তখনই আপনি আপনার নিয়ন্ত্রণের চাবিকাঠি তাদের হাতে তুলে দেন। আর শেষ টিপস হল, নিজের সীমানা বা বাউন্ডারি সেট করতে শিখুন। কেউ যেন আপনাকে সস্তা মনে করার সুযোগ না পায়। মনে রাখবেন, ভালোবাসা আপনাকে সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু সমীহ বা ভয় আপনাকে আজীবন সুরক্ষা দেবে। আপনার ব্যক্তিত্ব এমনভাবে গড়ে তুলুন যেন আপনার নীরবতাই আপনার সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়ায়। মগজভাটির এই আলোচনা আপনার কেমন লাগলো কমেন্টে জানান, আর নিজেকে মানসিকভাবে আরও শক্তিশালী করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।